আগের দিন যখন রান্না করেছিলাম না, তখন না এইগুলো খেতে খুব ভালো লেগেছিলো, যার জন্য একটু বেশি করে আজকে ভাজছি। আর আমি না রান্না করার সময় মানে রান্না করা পর্যন্ত সব মানে একটা একটা করে খেয়ে গেছি। আর আমার বড়মাসে মানে 4-5টা খেয়েছে, আর আমার যতক্ষণ মুখ চলছে ততক্ষণ আর কি খেয়ে গেছি। আর জানি না তেলটায় কি কোনো সমস্যা হচ্ছে কিনা, কেন এরকম হচ্ছে আর কি, মানে উনুনে দিলে পরেই তোমার এরকম ফেনা ফেনা আর কি হচ্ছে। তো কি জানি কিসের জন্য হচ্ছে। তো তেলটাও বেশি দিন আর কি আনা হয়নি, কেন হচ্ছে সেটাও জানি না। তারপর দেখো এগুলো আমার আর কি ভাজা হয়ে গেছে। আর এইগুলোতে আমি অনেক রকমের জিনিস, সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার না অনেকটা লেট হয়ে গেছিলো রান্না করতে। আর তোমরা তো জানোই আমার সন্ধ্যার আগে রান্না শেষ করতে পারলে ভালো হয়, কিন্তু কালকে সন্ধ্যা প্রায় শেষ করতে করতে 7টা 7:30 বেজে গেছিলো, পুরো সবটাই আর কি নিজের হাতে। আর আমার চিকেনটা না ফ্রিজে রেখেছিলাম, পুরো একদম বরফ হয়ে গেছিলো, পুরো একটা ইটের দলার মতন। তো অনেক কষ্টে আর কি ছাড়িয়েছি। তারপর আমার গোলমরিচ গুঁড়ো ছিল না, যার জন্য মানে 2বার করে আর কি নিচে যেতে হয়েছে। তো সেই 5:30টার পর গেলাম, তারপর দেখলাম দোকান খোলার পর তারপর আর কি নিয়ে আসলাম। আর একটু খাবারও এনেছিলাম। আর আমি আজকে দুপুরেও আর কি খেতে পারিনি, তো 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসলাম, ঘরে আছে তবু ওই বিস্কুটগুলো অনেকদিন খাই না, ক্রিম দেওয়া বিস্কুট, তো সেগুলো আর কি নিয়ে আসলাম। আর আমি না লঙ্কাটা আর কি বেটে দিইনি, আমি মানে গুঁড়ো লঙ্কা ছিল সেটা আর কি জলে গুলিয়ে এইভাবে আর কি দিয়েছিল, বেটে দিলে আর কি ভালো হয়। আমি যেটা আর কি, আর আমি বললামই তো আমি রান্নার ব্যাপারে তেমন একটা ভালো জানি না, সবটা ওই ইউটিউব থেকে আর কি একটু দেখি। তো ইউটিউব থেকে আর কি দেখে দেখে রান্না করছিলাম। এর আগে একবার রান্না করেছিলাম, তাই আমার একটু মনে ছিল, সেইভাবে আর কি রান্না করছিলাম। আর এর মানে ওই লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে একটু ভিনিগার দিয়েছিলাম, মানে যেভাবে আর কি রান্না করে। আর ক্যাপসিকাম আর তোমার এই পেঁয়াজগুলো এইভাবে আর কি কাটতে হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে কিন্তু। আর এটা কিন্তু বেশি ভাজা ভাজা করব না, মানে একটু নরম হলেই আর কি এরকমভাবে দিয়ে আর কি মানে ভাজবো আর কি। আর আমার দেখো ওই তোমার টমেটো সসটা না শেষ হয়ে গেছে। আর শেষ হওয়া বলতে আছে একদম নিচে যেটা পড়ছিল না, তো যেটুকু পড়ছিল সেটুকু আমার আর কি হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম সয়া সস, এই সয়া সসটা তো দিতেই হবে। তারপরে দেখো কতগুলো ভাজলাম আর কটা আছে আর কি, ওই যে যতক্ষণ রান্না হয়নি ততক্ষণ আর কি খেয়েই গেছি এরকম। তো এই দিন আমি না ছোট ছোট পিস করেছিলাম, তারপর ওইগুলো দিয়ে ম্যারিনেট করে রাখার পর না যখন দিই তখন একটু ফুলে আর কি বড় বড় হয়ে গেছিলো। আর আমি কিছুটা আর কি তোমার হাড়েরও নিয়েছি, মানে পাতলা পাতলা হাড় যেগুলো থাকে সেগুলো, আর কিছুটা সলিডও নিয়েছি। তারপর আমার অনেকটা আর কি রান্নাবান্না এইদিকে হয়ে গেছে। তারপর একটু ধনেপাতা আর এদিকে তোমার কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম, যাতে ওই গাঢ় গাঢ় জিনিসটা আর কি হয়। আর এগুলো তো কিন্তু দিতেই হবে চিলি চিকেনে আর কি। তো যাই হোক, আর চিলি চিকেন মানে একটু ঝাল ঝাল বলতে আমি খুব একটা আমি আমার হাজব্যান্ড খুব একটা ঝাল ভালো খায় না, মানে ঝাল বেশি একটা খায় না, যার জন্য নর্মাল যেরকম না দিলে নয় সেরকম আর কি দিয়েছিলাম। আর এদিকে আমি আজকে বেশি ভাবছি যে আজকে আমি সাদা তেলে রান্না করব না, মানে অন্য দিন কী করি বলো তো, সাদা তেল ঘি দুটোই আর কি মিক্স করে রান্না করি। তো আজকে ভাবলাম যে পুরোটা আর কি ঘিয়ের উপরে কি রান্না করব। তো প্রথমে আর কি এই কাজু বাদাম আর তোমার কিশমিশটাকে ভেজে নেবো। আর আমি না তোমার ফ্রাইড রাইসে অনেকগুলো ভিডিও দেখেছি, অনেকগুলো ভিডিওতে আমি 2 দিন 2 রকমভাবে রান্না করেছিলাম, কিন্তু আমার এই যে আজকে যেভাবে রান্না করছি সেটা আর কি আমার ভালো লেগেছিলো। তো সেটাই ভাবছি যে আমি এইভাবে এরপর থেকে রান্না করলে এইভাবেই আর কি রান্না করব। তো এদিকে আমার কাজু বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে, মানে হালকা লাল লাল করে আর কি ভাজলাম, বেশি ভাজতে হয় না, হালকা হালকা করে আর কি ভাজলাম। আর অন্যদিন না আমার যদি একটু তাড়াহুড়ো থাকে বা বেশি একটু জায়গা থাকে, তো ছোটো তো কড়াই, সেজন্য আগে কি করলাম সমস্ত সবজিগুলো আর কি ভেজে ভেজে আর কি তুলে নিলাম। না হলে আর বাড়িতে থাকলে না এক এক করে সবজিটা দিই, তারপরে এইভাবে আর কি ভাজি। তো এইখানে আমার তেমন কোনো বাসনও নেই, যেটুকুনো না ব্যবহার করলে নয় সেটুকুনো আর কি আছে। আগে তো একদমই ছিল না, যখন তোমাদের তো বলেছি যে আগে আমি যখন এখানে এসলাম তখন কিছুই ছিল না। এই কড়াইটা আমি নিয়ে এসেছি, হাঁড়ি। আর প্রথমে না আমার হাজব্যান্ড তোমার ওই প্রেশার কুকারে আর কি রান্না করতো, আর আমার ওইটাতে রান্না করার পর ফ্যানটা গালতেও একটু অসুবিধা হতো, আর ভাতটা অনেক লেগে যেত, আর অনেক ভাতও না এইভাবে আর কি নষ্ট হতো। তারপর আমার আর অসুবিধা হতো, কারণ ছোটোবেলা থেকে এইভাবে মানে প্রেশার কুকারে ভাত রান্না করার অভ্যাসটা নেই, হাঁড়িতে আর কি রান্না করি। আর হাঁড়িতেও ভাত রান্না করলে না ভাতটা আর কি ভালো থাকে, আর গরমের দিনে না হলে অনেক সময় নষ্টও হয়ে যায়। তো যার জন্য আর কি হাঁড়িটা আর কি আনা। তো কড়াইটাও আর কি কদিন পরে
আর কি নিয়ে এসেছিলাম, তখন আর কি আনিনি। আর এরা মাঝে মাঝে তোমাদের একটা কালো কড়াইতে রান্না করি, ওটা কালো না, ওটা এরকমই আর কি সাদাই ছিল। তো একদিন আমার হাজব্যান্ড রান্না করতে গিয়ে মানে আমার হাজব্যান্ডের মনে ছিল না যে গ্যাসটা অফ করতে ভুলে গেছিলো, সেই অবস্থায় আর কি নিচে বা ছাদে গিয়েছিলো। তো এসে দেখে যে আর কি রান্নাটাও নষ্ট হয়ে গেছে, তো কড়াইটাও আর কি পুড়ে গেছে। অনেক মাজা ঘষার পরও এরকম আর কি হয়ে গেছে, ওঠেনি। তো আগের থেকে অনেকটা আর কি পরিষ্কার হয়েছে। আর এদিকে আমি অর্ধেকটা করে তোমার ওই মানে রাইসটা আর কি দিচ্ছিলাম, কারণ কড়াইতেও না বেশি একটা জায়গায় নেই, নাড়তে চাড়তে একটু অসুবিধাই হচ্ছিলো। তাই আমি আমার বরকে বলছিলাম যে এরপর বাড়ি থেকে কিংবা এখান থেকে একটা বড় দেখে একটা কড়াই কিনবো আর কি, একটু অসুবিধাই হয় এটাই নাড়তে চাড়তে। আর আমি না চিনি তোমার গুঁড়ো করে নিই, কিন্তু চিনি গুঁড়ো করে রেখেছি সেই কৌটাটা না পাচ্ছি না, মানে সন্ধ্যা দিকে কফি খাই তো তখন আর কি কোথায় রেখেছে ঠিক আমার মনেও নেই, তারও আর কি মনে নেই। সেজন্য তবে বললাম থাক এইভাবে দিই, একটু আর কি ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ চিনিটা গলতে একটু টাইম নেবে, সেটাই আর কি। তারপরে এদিকে নাড়াচাড়া করে আর যে অর্ধেকটা আছে তারপর দিয়ে আর কি নাড়াচাড়া করবো, তারপর আবার একটু গুঁড়ো মানে ওই গুঁড়ো দুধ দেবো, একটু চিনি দেবো, এইভাবে আর কি। তারপর একটু ধনেপাতাও আর কি দিয়ে দিলাম, আর কাজু কিশমিশটা সম্পূর্ণটা আর কি দিয়ে দিচ্ছি। তারপর নাড়তে চাড়তে একটু অসুবিধা হবে, না হলে ওই কী বলো তো এইখানে একটু ওইখানে একটু এরকমভাবে থাকবে। আর দেখতেই পাচ্ছ যে ছোটো কড়াইটা সত্যিই খুব ছোট আর কি, দুজন ওই 3 জন মতন আর কি ঠিক হয় কড়াইটা। আর আমি একটু ফ্রাইড রাইসটা একটু বেশি করে রান্না করছি, কারণ এখন একটু খাবো আবার কালকে একটু খাবো সকালে, কারণ আর আমি না এগুলো একটু সন্ধ্যার আগে আগে রান্না করলে কি হয়, সন্ধ্যার সময় একটু খাওয়া যায় আর রাতে আবার ঘুমানোর আগে একটু খেলাম। আর আমার হাজব্যান্ড আমি ফ্রাইড রাইস খেতে সত্যি খুব ভালোবাসে, আমাদের ও বাড়িতেও কিন্তু সবাই ফ্রাইড রাইস ভালো খায়। আর আমার শাশুড়ি মা খায় না, কারণ মিষ্টি জিনিস, সেই জন্যই আর কি। আমার শাশুড়ি মা আবার বিরিয়ানি খায়, তো আমার মাঝে মাঝে এরকম শাশুড়ি মা আর কি বিরিয়ানি রান্না করে। তো আমার শাশুড়ি মা অনেক কিছুই ভালো ভালো জিনিস রান্না করতে পারে, আমার শাশুড়ি মাও আমার মাও ভালো রান্না করতে পারে। কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকেও আমি বিয়ের পর দেখেছি তরকারি কীভাবে লাল লাল করে রান্না করতে হয়, মানে তার কাছ থেকেও কিছুটা বলতে ওই মানে দেখে শেখা, মানে বললাম তো বিবাহিত যেমন সবে 1 বছর, তেমন করেও কিছু শিখে উঠতে পারিনি। তারপর এইখানে আসি, কদিন থাকি, ওইখানে বাড়িতে যাই, এইরকম। তো এই প্রথম 1 মাস আমি এখানে থাকলাম, আর আমার বিয়ের পর হাজব্যান্ডের সঙ্গে আমার এই প্রথম 1 মাস থাকা। তো যাই হোক বন্ধুরা, রাতটাও অনেক হয়ে গেছে, তো 7:30টা তো বেজেই গেছে। তারপর থালা বাসনও দেখলাম অনেকগুলোই হলো, আর যদি এই সঙ্গে সঙ্গে যদি ধুয়ে না ফেলি না, পরে একটু আলসেমি লাগবে। আর অনেকক্ষণ ধরে কাজ করছি আজকে, মনে হচ্ছে আমি সারাদিন সকালবেলা থেকে দৌড়াচ্ছি, কারণ ভিডিও করে এডিট করে তোমাদের সঙ্গে আবার রাতে সেটা শেয়ার করব। তারপর এই যে বিকালের দিকে কাজবাজ করা, আর আজকে 3 বার নিচে নেমেছি। তো এরকম মানে দিনে না কোনোদিনও নামি না, সেইখানে আমি দিনে 3 বার উঠানামা করেছি, আর খুব কষ্টও হয়। আর আমরা থাকি 3 তলায়। তো যাই হোক, এবার একটু খেয়ে নেবো আর কি, অনেকটা আর কি রাত হয়ে গেছে, আর 8:30টার তো বেশি বাজেই। আর গরম গরম খেতে ভালোই লাগে ফ্রাইড রাইসটা। আর এদিকে আর কি মানে আমার হাজব্যান্ডকে দিলাম, আর আমিও একটু খাবো। আর আমার না ভালো লাগছিল না, মানে কাজ টাজ করে না একটু কষ্ট হয়ে গেছিলো। আর মানে দোকান থেকে যে বিস্কুটগুলো নিয়েছিলাম সেগুলো আর কি খেয়েছিলাম, তার জন্য আমার অত একটা খেতেও ইচ্ছা করছিল না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবাইকে গুড নাইট।